এবার যদি কেউ বলে মসজিদে পড়া চলবে না, তো ভুল বলবে না ঠিক? ভুল। নামাজের পরে পড়া চলবে না, তাহলে ভুল বলবে না ঠিক? শুক্রবারের দিন নামাজের পরে পড়া চলবে না, ভুল বলবে না ঠিক? ভুল। তাহলে ওই লোকের ভুল কথা মানা যাবে না, ওকে সমর্থন করা যাবে, না। ওর দলে যাওয়া চলবে, ওকে প্রশ্রয় দেওয়া যাবে? জি না মুসলমান, জেনে নিতে হবে যে আর ইমানে ভেজাল ঢুকেছে, আর ইমানে ভেজাল ঢুকেছে। আমি পরামর্শ দেব ভাই, ইমানে ভেজাল যদি ঢুকে থাকে, ইমান যদি রোগে আক্রান্ত যদি হয়, তাকে সুস্থ করুন, পরিষ্কার করুন। আর যেতে যদি হয় বেরেলি শরীফ গিয়ে আল্লাহর ওলির নিকটে মুরিদ হয়ে আসুন। বেরেলি শরীফ জান আপনার সংশোধন করে দিবে। এখন আমরা করি তো একটা কাজ, যে আমরা দাঁড়িয়ে দরুদ ও সালাম পড়ি না, কি বলছেন? আর একটা দলিল দিব, কারণ 12টা বাজতে চলেছে। সিডনি আছে তো, সিডনি আছে, খিচুড়ি ঠান্ডা হয়ে যা, আপনারা মনে মনে তখন নারাজ হবেন। নারাজ হচ্ছেন, রাগ করছেন। শোনেন, আমরা নবীর উপরে সালাম পড়ি তো দাঁড়িয়ে পড়ি নাকি? দাঁড়িয়ে পড়ি না? না বসে পড়েন? দাঁড়িয়ে পড়ি। ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, সালাওয়াতুল্লাহি আলাইকা। আমরা দাঁড়িয়ে পড়ি। তো বলছে কিয়াম করা বিদআত, কিয়াম করা হারাম। বলছে দাঁড়িয়ে কিয়াম করা চলবে না। আর ওর গুরু ওকে এমন ভয় দেখিয়েছে, পাথর একটু নড়াচড়া করে তো করে না, ও মনে করে যে একটু নড়াচড়া করলে পাপ হয়ে যাবে, জাহান্নামে চলে যেতে হবে। এই জন্য দুই হাঁটুর মধ্যে মাথাকে ভরে আপনার বসে থাকে। অনেক সভাতে দেখতে পাচ্ছি তো, এক একজনা যদি থাকে তো দুই মাথার মধ্যে, দুই পায়ের মধ্যে মাথাকে ভরে নিয়ে বসে আছে, একটু নড়াচড়া করে না। তার মানে ওকে ভয় দেখিয়েছে, ভাবছে যদি পাপ হয়ে যায়। বুঝলেন না? তো একটা আপনাকে দলিল দিই যে কিয়াম করা সম্মানার্থে দাঁড়ানো জায়েজ না না জায়েজ? ব্রাদারান ইসলাম, আমার নবী পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার কি বলেন? আপনাকে একটা দেখাই, বেশি নয়, একটা হাদিস শরীফ। আজিজানে মুহতারাম, আমার নবী পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন এ সম্পর্কে? একটি হাদিস শরীফ শুনুন। আন আবি সাঈদুল খুদরি আন্না আহলা কুরাইদাতা নাযালু আলা হুকমে সাদিন ফারসালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইলাইহি ফাজা ফাকালা কুমু ইলা সাইয়্যিদিকুম। একবার সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। হাদিসটি কোথায় আছে? বুখারী শরীফ, লেবানন বাইরুতের প্রিন্ট, পেজ নাম্বার 1487, হাদিস নাম্বার 6262, 6262। বুখারী শরীফ, ভারতের প্রিন্ট, দ্বিতীয় খণ্ড, 926 পৃষ্ঠা। আবু দাউদ শরীফ, লেবানন বাইরুতের প্রিন্ট, পেজ নাম্বার 1093, হাদিস নাম্বার 5215, 5215। আবু দাউদ শরীফ, ভারতের প্রিন্ট, দ্বিতীয় খণ্ড, 708 পৃষ্ঠা। হাদিসের বাংলা অনুবাদ আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত যে নিশ্চয় কুরাইজাবাসী সাদের হুকুমে অবতরণ করলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দিকে প্রেরণ করলেন। তিনি যখন আসলেন তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের সরদারের জন্য দাঁড়িয়ে যাও। সুবহানাল্লাহ বলা যাবে না? সুবহানাল্লাহ, তোমাদের সুবহানাল্লাহ। সরদারের জন্য দাঁড়িয়ে যাও। কুমু
ইলা সাইয়্যিদুকুম, তোমাদের সর্দারের জন্য দাঁড়িয়ে যাও। এ বেরাদার আল ইসলাম, বলুন যদি সম্মানার্থে দাঁড়ানো যদি নাজায়েজ যদি হতো, বেদাত যদি হতো, হারাম যদি হতো, তো নবী আমার সাহাবীদেরকে হুকুম দিতেন দিতেন না? তাহলে বোঝা গেল যে সম্মানার্থে কিয়াম করা, সম্মানে দাঁড়ানো, দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করা জায়েজ। এ বেরাদার আল ইসলাম, আপনাদেরকে বলতে চাই এই হাদিসের ব্যাখ্যা মন গড়া ব্যাখ্যা চলবে না, কোনো দাবচোরের ব্যাখ্যা চলবে না, কোনো রাজমিস্ত্রির ব্যাখ্যা চলবে না, আপনার বেরাদার আল ইসলাম কোনো ঘড়ির মেকার তারও ব্যাখ্যা চলবে না। বেরাদার আল ইসলাম মুহাদ্দিসিনে কেরাম যে ব্যাখ্যা করেছেন সেই ব্যাখ্যা আপনাকে মেনে নিতে হবে। এই হাদিসের ব্যাখ্যা আল্লামা বদরুদ্দিন আইনি রাহমাতুল্লাহ আলাইহি লিখতেছেন, কিতাবটির নাম উমদাতুল কারি, 25 খণ্ডে বিভক্ত। কত? 25 খণ্ডে, এতখানি উঁচু হবে, 17,000 টাকা দাম, লেবানন বাইরুতের প্রিন্ট। তার 22 খণ্ডের 391 পৃষ্ঠায় তিনি ব্যাখ্যা দিতেছেন এই হাদিস শরীফটি। কি ব্যাখ্যা? যা সারা পৃথিবীতে চলে। আন্নাল কিয়াম আলা আরবাতি আউজুহিন, নিশ্চয় কিয়াম হলো 4 প্রকার। আল আউয়ালু মাহজুরুন, প্রথম হলো মাহজুর, ওয়াসানি মাকরুহুন, দ্বিতীয় হলো মাকরু, ওয়াসালিসু জায়েজুন, আর তৃতীয় হলো জায়েজ, আর রাবিউ মানদুবুন, আর চতুর্থ হলো মুস্তাহাব। সুবহানাল্লাহ, তো কিয়াম সুবহানাল্লাহ। হলো নিষেধ, মাহজুর ও মাকরু, আর দুটো হলো জায়েজ, একটা জায়েজ আর একটা মুস্তাহাব। আমরা নবীর মহব্বতে, নবীর সম্মানার্থে দাঁড়িয়ে সালাম পড়ি, এটা আমরা বলি মুস্তাহাব। এটা আমরা কি বলি? মুস্তাহাব বলি। জায়েজ, মুস্তাহাব, মুস্তাহাসান বলি। দেখুন তারপরে লিখতেছে অকলাল বাইহাকি আল কিয়ামু আলা ওয়াজহিল বিররি ওয়াল ইকরামে জায়েজুন। ইমাম বাইহাকি বলেন যে সম্মানার্থে দাঁড়ানো হলো জায়েজ। সম্মানার্থে দাঁড়ানো জায়েজ। জায়েজ। কা কিয়ামিল আনসারিল সাদিন, যেমন আনসারদের দাঁড়ানো সাদের জন্য, ও তালহাত আলে কাব, যেমন তলহার দাঁড়ানো কাবের জন্য। তাহলে বোঝা গেল সম্মানার্থে দাঁড়ানো জায়েজ, মিলাদে কিয়াম মুস্তাহাব ও মুস্তাহাসান। বেরাদার মেশরের কিতাব মাউলুদে বারজানজি পিওর আরবিতে লেখা, তার 20 পৃষ্ঠায় বর্ণিত হয়েছে কাদিস্তাহাসান আল কিয়ামা ইনদা জিক্রে মাউলিদি শরীফ, নবীর মিলাদ শরীফে কিয়াম করা উলামায়ে কেরামগণ মুস্তাহাসান বলেছেন। এ বেরাদার, দ্বিতীয় নম্বর কিতাব জাওয়াহিরুল বিহার 4 খণ্ডে বিভক্ত, আল্লামা ইসমাইল হাক্কি নাবহানি রাহমাতুল্লাহ আলাইহি বলেন কাদিস্তাহাসান আল কিয়ামা ইনদা জিক্রে মাউলিদি শরীফ, নবীর মিলাদ শরীফে কিয়াম করা মুস্তাহাসান। মুসলমান নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি, মাসলে কি আলা হযরত। আজিজানে মুহতারাম, তাহলে বুঝে নিলেন যে দাঁড়িয়ে সালাম পড়া জায়েজ। আল্লাহ বসেও বলেনি, দাঁড়িয়ে বলেনি। মহব্বতে আমরা নবীর সম্মানার্থে দাঁড়িয়ে সালাম পড়ি। আপনি জানেন হজ করতে গিয়ে বসে সালাম দেন না দাঁড়িয়ে? একটা হাজি নাই আছে? এ ভাই হাজি, ও ভাই, ও বোধহয় হাজি। জি, একটু সত্য কথা বলেন তো, আমার নবীর রওজাতে গিয়ে বসে বসে সালাম দেয় না দাঁড়িয়ে? দাঁড়িয়ে। বলা যাবে না? দাঁড়িয়ে। দাঁড়িয়ে। পৃথিবীর যে কোনো হাজি হজ করতে গিয়ে नाज के शहंशाह जी बेकार, मदानी के ताजदार, अहमद मुख्तार, नबी का सरदार, दोनों जहानेर मालिक व मुख्तार महानबीर रौजा शरीफेर सामने दाঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দেয় মুসলমান। সুবহানাল্লাহ, ওখানে সুবহানাল্লাহ। যদি জায়েজ হয় তা আপনার শিবপুরে জায়েজ হবে না? হ্যাঁ, ভারত থেকে জায়েজ হবে না? ये अजीब फतवा गो, हाँ? ये आश्चर्य फतवा।
বলছে যে দাঁড়িয়ে চলবে না। আপনাদেরকে বলতে চাই, ওখানে গিয়ে পড়ে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা নবী আল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা হাবিব আল্লাহ। এ বেরাদারান ইসলাম, আবু বকর সিদ্দিককে সালাম দেওয়া হয়, উমারে ফারুককে সালাম দেওয়া হয়। আপনি জানেন, হাদিস শরীফ উঠিয়ে দেখুন, সকাল বেলাতে ৭০,০০০ ফেরেশতা রওজা শরীফের পাশে এসে সন্ধ্যা পর্যন্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীর বারগাহে আপনার সালাম পড়তে থাকে, আপনার নারায়ে তাকবীর, পড়তে থাকে। নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি। তারা সন্ধ্যাতে আবার চলে যায়, আবার ৭০,০০০ ফেরেশতা আসে, তারা নবীর বারগাহে দাঁড়িয়ে দাঁড়িয়ে দরুদ ও সালাম পড়ে, সকাল পর্যন্ত পড়তে থাকে। জীবনে তারা কোনোদিন আর দ্বিতীয়বার চান্স পাবে না। তাহলে বোঝা গেল, দাঁড়িয়ে সালাত ও সালাম পড়া ফেরেশতার সুন্নাত। কথা মনে থাকবে না বেরাদারান ইসলাম? কোন ব্যক্তি যদি বলে যে দাঁড়িয়ে সালাম পড়া নাজায়েজ বা হারাম, এই কথা কেউ যদি বলে, তো ওর গলা খানকে ধরবেন, ধরে বলবেন যে কোন কিতাবে আছে লিখে দে। এটা তো পারবেন করতে? জি, এটা তো পারবেন? বলে কোন কিতাবে আছে ধর। আর না হলে ভদ্রভাবে ওকে চা বিস্কুট খাইয়ে আপনি একটা চেয়ারে ওকে বসিয়ে রেখে খবর দিয়ে, যেখানেই থাকি না কেন আপনার পাখির মতো উড়ে চলে আসবো, দিয়া দেখবেন কার ভাঁড়ে কতটা তেল আছে। আর ভাঁড় থেকে তেল যদি ঝরতে আরম্ভ না করে, ব্রাদার ইসলাম, আপনাদেরকে বলি খুব সাবধান। আমরা কিয়ামের পক্ষে না বিপক্ষে? পক্ষে। এই জোরে বলতে, পক্ষে না বিপক্ষে? পক্ষে। একটু হাত তুলে বলেন তো। পক্ষে। যদি কেউ না যায় যে হারাম বলে, তাকে সমর্থন করবেন না, তার দলে যাবেন না, তাকে প্রশ্রয় দেবেন, তার পেছনে নামাজ পড়বেন না, তার সঙ্গে আত্মীয়তা করবেন, জি না? এই রকম ব্যক্তিকে বর্জন করুন, বর্জন করুন, বর্জন করুন মুসলমান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জেনে নিতে হবে তার ঈমান ও আকীদার মধ্যে ভেজাল ঢুকে গিয়েছে। ব্রাদারান ইসলাম, তো আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাতের ব্যক্তি, এই একটা ডাকচোর বেরিয়েছে, আপনার নাম বলতে ইচ্ছা করে না, অনেকে জানেন, এই বাড়ি হচ্ছে বীরভূমের পার্শ্বে বর্ধমান। জি, লেখাপড়ার জামানাতে লেখাপড়া করেনি, শুধু ডাব চুরি করে আর মাছ চুরি করে খেয়েছে, আর এখন আপনার লোকের ঈমান চুরি করে বেড়াতেছে। জি, ঈমান চোর। আজকে কয়েকদিন আগে একটা আমাকে ভিডিও দেখাচ্ছে। ব্রাদারান ইসলাম, কয়েকদিন থেকে বাইরে আছি, মালদহ, চাঁচল, দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর করতে করতে আজকে আপনাদের বীরভূমে এসেছি। একটা ভিডিও দেখাচ্ছে, ও আপনার বক্তব্যতে বলেছে যে একটি প্লেটে যদি মাজারের মুরগের মাংস থাকে আর একটা প্লেটে যদি শুকুরের মাংস থাকে, তো বলছে এই মাজারের মুরগের মাংস না খেয়ে শুকুরের মাংস খাওয়া ভালো। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ বলেন না? নাউজুবিল্লাহ। ওকে টুটি ধরে ধরার দরকার আছে না নাই? ফেলতে হবে। জি, ওকে ধরার দরকার আছে না নাই? আছে। ও আপনার বক্তব্যতে বলছে যে আমাকে অ্যাটাক করার চেষ্টা চলছে, অ্যাটাক করার চেষ্টা চলছে। অ্যাটাক করার চেষ্টা চলেনি, তোমাকে চেষ্টা চলছে মুনাজারাতে বসানো, তোমার চর্বি গলানোর জন্য, তোমার ভুঁড়ির চর্বি যেন গলে, এই জন্য চেষ্টা চলছে। আমরা তো এলান করতেছি, জি, যেখানে পাবেন ওকে মুনাজারার জন্য ধরে, মারার জন্য নয়, আক্রমণ করার জন্য নয়, মুনাজারার জন্য। কিসের জন্য? এই জোরে বলেন, কিসের জন্য? মুনাজারা। মুনাজারার জন্য। এটাই আমরা বলতেছি, আমরা মুনাজারা করতে চাই, তাকে ধরুন মুনাজারার জন্য। কত ফোন করা হলো, ফোন কেটে কেটে পালিয়ে যায় আপনার। আর স্টেজে এসে বলছে, বলুন তো, যে মাজারের মুরগ যে আমরা খাই, এটা শুকুরের মাংস খাওয়ার চাইতে খারাপ? বলছে আমাকে যদি আল্লাহর 15 বছর বাঁচিয়ে যদি রাখে, তো পশ্চিমবঙ্গে একটাও মাজার রাখবো না। বলছে একটিও মাজার রাখবো না, সব ধ্বংস করে দিব। তা বলে যে ধ্বংস তো করবি, তোর বাড়ির কাছেই হচ্ছে পাথর চাপড়ি, দাতা মাহবুব শাহ মাজার শরীফ। ধ্বংস করা তো দূরের কথা, বুলডোজার চালানো তো দূরের কথা,
দাতা মাহবুব শাহর মাজারের একখানা তুই বাপের হালালি বাপের বেটা যদি হোস, একখানা ইটে হাত দিয়ে দেয়, তোর হাড্ডি যদি খুঁজে পাওয়া যায়, আমার দাতা মাহবুব শাহর মাজার শরীফে মাজার ভাঙা তো দূরের কথা, একখানা ইটে হাত দিয়ে দেয়। বলছে যে পুরো 20 বছর 40 বছর বেঁচে থাকলে একটিও মাজার রাখবো না, সব ধ্বংস করে দিব। বলে তোর বাপও 40 বছর দেখলি, আর তুইও দেখ, কিয়ামত পর্যন্ত ধ্বংস করা সম্ভব হবে না। আপনাকে যখন প্রসঙ্গটা চলে আসলো, তো আপনাকে একটু দেখিয়ে দিই। দেখেন, এটা দেখতেছেন তাফসিরে আহমদিয়া। ই তো কোরআন শরীফ পড়তে জানে না, হাদিস আপনার পড়তে জানে না, তাফসিরও পড়তে জানে না, এমনি আপনার ভুল ভাল বকে চলে যাচ্ছে ভাইরাল হওয়ার জন্য। আর আমাদের লোকেরা আপনার গুরুত্ব দিচ্ছে, অতি আপনার আরো ভাইরাল হয়ে গেল। ওদের লোকেরা জানে যে অশিক্ষিত মূর্খ, লেখাপড়া জানে না। যারা প্রকৃত দেওবন্দী ওয়াহাবি তারাও জানে যে ওই বর্ধমানের ইয়াসিন ও মূর্খ, লেখাপড়া জানে না। আর ওই 24 পরগনার ওয়াহাবি এইরকম করে কহিনে ধরে নামাজে দাঁড়া, আর 1-1.5 হাতকে পাকে ফাঁক করে দাঁড়ানো, মহিলা নামাজি, লেডিস নামাজি, ওই মুমতাজুল, ইও মূর্খ, লেখাপড়া জানে না। এটা আপনার ওরাও জানে, ওরাও জানে। একখানা বাংলা বই ব্যাগে ভরে নিয়ে ঘুরে বেড়ায়। এই তো কদিন আগে আপনার মালদহ গেছিল বাবলা, বলছে পীর পূজা, পীর পূজারি, পীর পূজারি। বলছে আমি হিন্দুর বিরুদ্ধে বলি না, জৈনর বিরুদ্ধে বলি না, খ্রিস্টানের বিরুদ্ধে বলি না, ওদের বিরুদ্ধে আমি বলি না। কার বিরুদ্ধে বলি? বলছে মাজার পূজারীদের বিরুদ্ধে বলি। তার মানে ওদের দলের লোক, এই জন্য ওদের বিরুদ্ধে বলে না। বেরাদার ইসলাম তারপরে ওকে বললো যে মুনাজারা করতে হবে। তো কমিটির মানুষ বললো যে যাক, জালসাটা হতে দেন, তারপরে তখন পরে আলোচনা করা হবে। যেমন জালসা হয়েছে, পুলিশ ইয়া পুলিশ আল মাদাদ, ইয়া পুলিশ আল মাদাদ, ইয়া পুলিশ আল মাদাদ। ওর বাপ বলে ও বলে সাহায্য চাওয়া না চাই, সাহায্য চাওয়া শিরক। আর শেষ পর্যন্ত পুলিশের সাহায্য লে রাতারাতে আপনার পালিয়ে এসেছে। এটা কয়দিন হলো, ভিডিও দেখতে পাবে এই মুথাবাড়ি বাবলা থেকে। তাই আপনাদেরকে বলি যে খুব সাবধান। এরা যদি আসে ভদ্রভাবে ধরে বলুন যে আগে মুনাজারা করেন, তারপরে কোনো কথা। আর মুনাজারার জন্য ডাক দিয়ে ইনশাআল্লাহ, নাম্বার তো আছে। আপনি এই আমার বাপ্পি হাজী সাহেবের ছেলে, ওর কাছেও আছে, ও মোবাইলে যোগাযোগ করেছে, ইনশাআল্লাহ চলে আসবে আপনার। তো আপনাকে বলি যে কোন পশুর মাংস খাওয়া যাবে না, একটু লাস্টে বলে দিই আপনাকে। দেখুন, ব্রাদার আর ইসলাম বলছে মুরগের মাংস খাওয়া, বলছে শুকুরের মাংস খাওয়ার চাইতে খারাপ। কত বড় ঘৃণিত কথা। দেখুন আল্লাহ তাআলা কি বলেন। রব্বুল আলামিন, মহান রব্বুল আলামিন কি বলতেছেন? আজিজানে মুহতারাম, আমার নবী পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর উপরে কোরআন শরীফ অবতীর্ণ হয়েছে। দেখুন আয়াত 2 পারা সূরা বাকারা আয়াত নাম্বার 173। আল্লাহ তাআলা বলেন, ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ দামা ওয়া লাহমাল খিনজিরি ওয়া মা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ। আল্লাহ বলেন, তোমাদের প্রতি হারাম করে দিয়েছি মৃত পশুর মাংস খাওয়া, প্রবাহিত রক্ত খাওয়া, আর শুকুরের মাংস খাওয়া। আর ওই পশুর মাংস যে পশু আল্লাহর নাম ব্যতিরেকে অন্যের নামে জবাই করা হয়েছে। আল্লাহ তাআলা এই আয়াতে 4 শ্রেণীর 4টি বিষয় বলেছেন। একটা হলো মৃত পশুর মাংস খাওয়া, প্রবাহিত রক্ত খাওয়া হারাম, আর খিনজির শুকুরের মাংস খাওয়া হারাম। আর চতুর্থ হলো যে পশু আল্লাহর নাম ব্যতিরেকে অন্য কারো নামে জবাই করা হয়েছে, সেই পশুর মাংস খাওয়া হারাম। ওই যুগে, আইয়ামে জাহিলিয়াত বর্বরতার যুগে, দেব দেবী মূর্তির নামে পশু জবাই করত। কার নামে? দেব দেবী দেবতার নামে, মূর্তির নামে, মন্দিরের নামে পশু জবাই করত। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, যে সমস্ত পশু দেব দেবী মূর্তির নামে জবাই করা হয় আল্লাহর নাম বাদ দিয়ে, সেই পশুর মাংস খাওয়া হারাম। তো আয়াত হচ্ছে যে পশু দেব দেবীর নামে
জবাই করা হয়। একে আপনার টেনে নিয়ে এসে বলছে মাজারের মুরুগের মাংস খাওয়া হারাম। ওকে বলেন তো কোন জায়গাতে আছে মাজারের মুরুগের মাংস খাওয়া শুকুরের মাংস খাওয়ার চেয়ে খারাপ? এটা কোন কিতাবে আছে লিখে দাও, আর নানি মরে যাবে লিখে দিতে পারবে না। এই আয়াতের ব্যাখ্যা কি লিখতেছে দেখুন আল্লামা জীবন রাহমাতুল্লাহ আলাইহি, মানাহু যুবেহা বিহি লিইসমে গায়রিল্লাহ মিসলু লাত ওয়া উজ্জা ওয়া আসমাইল আম্বিয়া। এর অর্থ হলো যে পশু জবাই করা হয়েছে আল্লাহর নাম ব্যতিরেকে লাত উজ্জার নামে, লাত উজ্জার মতো, লাত ওদের দেবতার নাম, দেবীর নাম, মূর্তির নাম লাত উজ্জা, এই লাত উজ্জার নামে জবাই করা হতো। যদি কেউ আম্বিয়ার নামে জবাই করে তাও সেটা আপনার হারাম হবে। ব্রাদার আয়াতের অর্থ বুঝে নিলেন, এবার বলুন আপনি পাথর চাপড়ি যান না? জি আল্লাহর ওলির মাজারে যান? জি। এই মা বোনেরা ভালো করে শুনেন, মুরুগ নিয়ে যান, খাসি নিয়ে যান, ওই খাসিটা জবাই করেন। পাথর চাপড়ি গিয়া বলেন দাতা মাহবুব শাহ রাহমাতুল্লাহ আলাইহি, কেউ জবাই করে না না একটা আমাদের সুন্নি জামাতের পাগল যে সেও করবে না, না কি বলছেন? দাতা মাহবুব শাহর মাজারে বলেন যে কোন আল্লাহর ওলির মাজারে যান, তার নামে মানতটা মেনেছেন, জবাই যখন পশুটা করেন তো কি বলে আমরা করি? বিসমিল্লাহে আল্লাহু আকবার, বিসমিল্লাহে আল্লাহু আকবার। আর আল্লাহর নামে কোনো হালাল পশু জবাই যদি করা হয় তবে তার মাংস খাওয়া কি? জোরে বলেন, মাংস খাওয়া কি জায়েজ? জায়েজ। এ বেরাদারান ইসলাম, মাংস খাওয়া যায়। যদি তাই হতো আপনি পোতার আকিকা দিতেছেন, ছেলের আকিকা দিতেছেন, মেয়ের আকিকা দিতেছেন, তার নামও বলা হচ্ছে, কিন্তু আকিকার পশু জবাই করলেন কি বলে? বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে। নিচের নামে কুরবানি দিলেন, স্ত্রীর নামে কুরবানি দিলেন, বাবার নামে কুরবানি দিলেন, মার নামে কুরবানি দিলেন, কুরবানির দোয়াও পড়া হলো, নামও বলা হলো, কিন্তু জবাই করার সময় কার নামে জবাই করলেন? আল্লাহর নামে। এই রকমই গাউসের নামের মুরগা, খাজার নামের মুরগা, রাজার নামের মুরগা, দাতা মাহবুব সারওয়ার নামের মুরগা যদিও হয় তবুও জবাই করা হয় আল্লাহ পাকের নামে। মুসলমান নারায়ে তাকবীর, আল্লাহ নারায়ে রিসালাত। কোন আল্লাহর ওলির নামের মানতের মুরুগ খাসি গায়ে হালাল না হারাম? সব হালাল। তো আপনার ভুড়ি মুটা জানে না? বেরাদারান ইসলাম কি বলতেছে? চলবে না, চলবে না। দেখুন তাফসিরে আহমদিয়া, আপনার লেবানন বাইরুতের প্রিন্ট 55 পৃষ্ঠায় আপনার বর্ণিত হয়েছে। জি, কি ইবারত বর্ণিত হয়েছে? ইবারতটি দেখুন, যে ওয়ামিন হাহুনা উলিমা আন্নাল বাকারাতাল মানজুরাতা লিল আউলিয়ায়ে কামা হুয়ার রাসমু ফি জামানিনা হালালুন তাইয়্যিবুন লিআন্নাহু লাম ইউযকার ইসমু গায়রিল্লাহ আলাইহা ওয়াক্তাজ যাবাহি। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ব্রাদার বলছে এখানে জানা গেল যে আউলিয়াদের নামের মানতের গায়, আল্লাহর ওলিদের মানতের গরু গাই, কামা হুয়ার রাসমু ফি জামানিনা, যেমন আমাদের জামানায় প্রচলিত রয়েছে। হালালুন তাইয়্যিবুন, এটা হলো হালাল এবং পাক। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ, এটা কি হালাল এবং পাক? সুবহানাল্লাহ। ইসলাম কেন তো বলতেছে যে এই জন্য যে তার জবাই করার সময় আল্লাহ ছাড়া অন্য কারো নাম উচ্চারণ করা হয়নি, আল্লাহর নামে জবাই করা হয়েছে। আজিজানে মুহতারাম, তাহলে এই যে কথাটা যে মুরুগের মাজারের মুরুগের মাংস খাওয়া যাবে না, এই কথাটা ভুল না ঠিক? পুরা দমে ভুল, জীবনে আপনার দিতে পারবে না। তাই আপনাদেরকে বলি আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা বলির উপরে পাহাড়ের মতন স্থির থাকুন। জুমার দিন আমরা জুমার নামাজ পড়ি, কিন্তু ওই দিন জোহরের নামাজ পড়তে হবে কি? জি, যদি শহর হয় তবে জুমার নামাজ পড়ার পর জোহরের নামাজ পড়তে হবে না, আর যদি গ্রাম অঞ্চল হয় তবে জোহরের নামাজ পড়ার জুমার নামাজ পড়ার পর আপনাকে 4 রাকাত জোহরের ফরজ নামাজ পড়তে হবে। কথা বুঝতে পারলেন?
গ্রামাঞ্চল যদি হয় তবে জুমার নামাজ পড়ার পর 4 রাকাত জোহরের নামাজ ফরজ আপনাকে পড়তে হবে। আর শহর হলে পড়তে হবে না, যেমন রামপুরহাট শহর, নলহাটি শহর, সিউড়ি শহর, এগুলো নিয়ে পড়তে হবে না। আর গ্রামাঞ্চল হলে আপনাকে পড়তে হবে। এশার নামাজ কাজা হলে এশা এবং বেতরের নামাজ পড়তে হবে কি? জি। যদি এশার নামাজ কাজা হয়, এশার 4 রাকাত ফরজ নামাজ কাজা পড়তে হবে এবং বেতরের 3 রাকাত ওয়াজিব নামাজের কাজা পড়তে হবে। এটাই বাহারের শরিয়াতে আপনার লেখা আছে। আচ্ছা, রোজার সময় খতম তারাবি চলছে, অনেক বড় জামাত, কিন্তু পিছনে যারা আছে তারা কিছু শুনতে পায় না, কেরাত তাদের কি মান্য সংযোগ না কি লিখেছে? আচ্ছা, ঠিক থাকবে যদি মাইক ব্যবহার না করে। দেখুন, তারাবি নামাজ হচ্ছে জামাত, খতম তারাবি চলছে, কোরআন মাজিদ সবাই শুনতে পায় না, ইমামের কেরাত সমস্ত মুক্তাদির জন্য শোনা ওয়াজিব নয়। কথা বুঝতে পারছেন যে সমস্ত মুক্তাদিকে শুনতে হবে এটা জরুরি নয়। ইমামের আওয়াজ যতটা পরিমাণে লোক শুনতে পাবে শুনবে, আর যদি সবাই শুনতে না পায় তাহলে একজন মুকাব্বির রাখবেন, যেন তার নামাজে অসুবিধা না হয়। একজন মুকাব্বির রাখবেন, রুকু সাজদা সালাম যেন সবকিছু করতে পারে। তাই বলে মাইকে নামাজ পড়ানো জায়েজ নয়। নামাজ 2-10 জনা 20 জনা মুক্তাদি যদি কেরাত শুনতে পায় ওটাই যথেষ্ট। 10 জন 20 জন মুক্তাদি কেরাত শুনতে পেলে ওটাই যথেষ্ট। সবাই শুনতে হবে এরকম কোনো মসলাতে আপনার নাই। জুমার নামাজ বলেন, ঈদের নামাজ বলেন, বকরা ঈদের নামাজ বলেন, 5 ওয়াক্তের নামাজ বলেন, তারাবির নামাজ বলেন, এই বিষয় নিয়ে ভারতবর্ষের ওলামাদের মধ্যে 2টি মত আছে। বেরেলি শরীফের মত হলো, আকাবিরদের মত, যে লাউড স্পিকারে কোনো নামাজ জায়েজ নয়। ঈদ, বকরা ঈদ, জুমা, তারাবি, 5 ওয়াক্ত কোনো নামাজ জায়েজ নয়। জামাত যদি বড় হয় মুকাব্বির রাখবে, একটাতে 2টো বা 3টে বা দোতলা মসজিদ হলে মুকাব্বির রাখবে, মুকাব্বির রেখে নামাজ পড়বে। এক শ্রেণীর ওলামা বলেছেন যে বড় জামাত যদি হয়, বিরাট জামাত যদি হয়, তাহলে লাউড স্পিকার ব্যবহার করা যায়, তবুও মুকাব্বির রাখতে হবে। আর লাউড স্পিকার চালু করার পূর্বে ছানবিন করে সেটাকে চেক করে নিতে হবে এবং সেটা ব্যাটারিতে হতে হবে। ইলেকট্রিকে হলে তার কোনো গ্যারান্টি থাকবে না। এটা কিছু সংখ্যক ওলামায়ে কেরামগণ বলেছেন, কিন্তু বেরেলি শরীফ আমাদের মার্কাজ, আমরা বেরেলি শরীফকে মান্য করি না। কি বলছেন? মানেন না? মানেন না? মান্য করি। তো বেরেলি শরীফের মসলা হলো, তাজুস শরিয়ার মসলা হলো যে লাউড স্পিকারে কোনো নামাজ জায়েজ নয়। আপনি বড় জামাত হলে মুকাব্বির রাখবেন। আচ্ছা, মসজিদ এবং মসজিদের মাইক দ্বারা বেসাল নাকি রেশন আদায়কারী, ডাল, চাল ডাল এবং স্কুলের টিকাকরণ বলা যাবে কি? জি না। মসজিদের মাইকে রেশনের, চাল ডালের কথা বা আপনার স্কুলের টিকাকরণের কথা, এই সমস্ত কথা মসজিদের মাইকে আপনার বলা যাবে না। বা কেউ মারা গেলে মাইয়াতের ঘোষণা করা মসজিদের মাইকে জায়েজ নয়। যদি মসজিদের টাকা দিয়ে মাইক কিনে থাকেন আজান দেওয়ার জন্য, কেবল মাত্র মসজিদের কাজে ব্যবহার করা যায়। আজান দিবেন, মসজিদের আরো আলোচনা আছে, মিলাদ মাহফিল আছে, এগুলো আপনি করলেন। আর কোন ব্যক্তি যদি মসজিদে মাইক দান করে, আর সে যদি বলে যে আমি মসজিদে আজান দেওয়ার জন্য মাইকটা দিলাম, দান করলাম, তাহলে ওই মাইকে কেবলমাত্র আজানই দিতে পাবেন, মসজিদের কাজই করতে পাবেন। তাছাড়া আর অন্য কোনো ডাকা হাঁকা করা, মৃত ব্যক্তির ঘোষণা করা বা টিকাকরণের ঘোষণা করা বা রেশনের চাল ডালের ঘোষণা করা যাবে না। তবে কোন ব্যক্তি মসজিদে মাইক দান করলো আর বলল যে আমি মসজিদে মাইকটা দিলাম, আপনার আজান দিবেন, আর এই মাইকে
রেশনের চালের কথাও ডাকতে পাবে, কেউ মরলেও ঘোষণা করতে পাবে, কারো ছাগল হারিয়ে গেলেও বলতে পাবে, আর কেউ টিকা যদি দিতে আসে তো টিকাও দিতে পাবে। এগুলো বলে যদি দান যদি করে তাহলে ওই মাইকটাতে পাবে। কথা বুঝে নিলেন? মশলা বুঝতে অসুবিধা হলো? জি আচ্ছা। জুম্মার দিন আগে সুন্নাত নামাজ পড়া না বক্তব্য রাখা, কোনটা সঠিক বুঝিয়ে বলবেন। ব্রাদার, প্রত্যেক মসজিদে জুমার দিন শুক্রবারের দিন বক্তব্য রাখা উচিত। ইমামেরও দায়িত্ব আলোচনা করা বিষয় ভিত্তিক। আজকাল আমাদের ঘরের ছেলেরা ওয়াহাবি হয়েছে, জামাতি হয়েছে, সুতরাং আলোচনা করা দায়িত্ব। তো আপনার মানুষজন এসে মসজিদে বসে যাবেন, মৌলভী সাহেব আলোচনা করবেন, আলোচনা করার পর খুতবার আজান যখন হবে, খুতবা পড়বে, তার 10 মিনিট আগে টাইম বলে দিবে যে 40-এ বা 50-এ আমাদের সুন্নাত পড়াবে। সকলে মিলে একসঙ্গে সুন্নাত নামাজ পড়ে নিলেন, আর তারপরে খুতবা পড়বে, তারপরে জুমার নামাজ হবে। এটাই সবচাইতে উত্তম। কারণ এবার নামাজ পড়লেন, এবার নামাজ পড়ে বক্তব্য যদি রাখতে, ও বক্তব্য রাখবে, কেউ বসে থাকবে, কেউ নামাজ পড়বে, দিয়ে আপনার মানুষের নামাজের একাগ্রতা নষ্ট হবে। তার চেয়ে আজান হয়ে গেল, মৌলভী সাহেব উঠে গিয়ে ওয়াজ করতে আরম্ভ করলেন, আসলেন বসে গেলেন, আসলেন বসে গেলেন, ওয়াজ শুনছেন, 45 বাজলো বা আপনার 12:30 বাজবে, একটা যেটা টাইম আপনার করা আছে, টাইমের 10-12 মিনিট আগে আপনি বক্তব্য স্টপ করে দিলেন, যে বলেন সকলেই সুন্নাত নামাজ পড়লেন। এবার তাহলে কারো কোনো ডিস্টার্ব হবে না, এটাই হচ্ছে উত্তম তরিকা। আচ্ছা, দাড়ি না থাকলে কি তাকবীর দেওয়া যাবে? জি না। দাড়ি যদি না থাকে, দাড়ি কাটা ছাটা যদি হয়, এক মুঠের আগে দাড়ি কাটা ছাটা সাইজ করা হারাম। যদি দাড়ি না থাকে তবে ওই ব্যক্তির তাকবীর দেওয়া শরীয়তে নিষেধ, মাকরু। যার দাড়ি নাই সে ব্যক্তি হলো ফাসেকে বলি, তার আপনার আজান দেওয়াও নিষেধ এবং আপনার ওই তাকবীর দেওয়াও নিষেধ। বেরাদার ইসলাম, এটা মাকরু। ইমাম সাহেবের মাথায় পাগ না থাকলে মুক্তাদির মাথায় পাগ রাখা যাবে কি? জি যাবে, কোনো অসুবিধা নেই। ইমামের যদি পাগড়ি না থাকে, মুক্তাদির যদি পাগড়ি থাকে, তাতেও কোনো অসুবিধা নাই। ইমামের পাগড়ি আছে, মুক্তাদির পাগড়ি না, তাতেও কোনো অসুবিধা নেই। কথা বুঝতে পারলেন ব্রাদার আল ইসলাম? যাই হোক, এখান থেকেই আমার আলোচনার সমাপ্তি ঘোষণা করছি। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা।